রাস্তার দাবি, গোপালনগর নহাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিডিওর নির্দেশের পরেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন বেহাল অবস্থা রাস্তার, পিচ তো দূরের কথা, ঢালাই পর্যন্ত হয়নি। বর্ষায় কাদা জল পেরিয়ে চলাচল দুষ্কর হয়ে উঠেছে। বারবার পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি। নিরুপায় হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত গোপালনগর নহাটা রোডের রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের গৃহবধূ মিনতি রায় বলেন, আমাদের রাস্তা নেই, বাড়ি ঘরে জল উঠে গেছে, ছেলেমেয়েরা বাইরে বেরোতে পারে না। রাস্তা নাই, ড্রেন নাই, আমাদের বাড়ি জল জমে যাচ্ছে। আমরা ভিডিওতে জানানি সত্ত্বেও আমাদের কোনো উপায় নাই, পঞ্চায়েতে জানানি এসে কোনো উপায় নাই। তার জন্য আমরা এইসব করেছি। আমাদের রাস্তা না হলে আমরা এসব করব। রাস্তার দাবিতে এদিন রাস্তার মাঝে বাঁশ দিয়ে ব্যারিকেড করে অবরোধে শামিল হন তারা। গোপালনগর ১ নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশুতোষ বিশ্বাস বলেন, অ্যাকশন প্ল্যানের মাধ্যমে রাস্তাগুলিকে পাস করানো হচ্ছে, তা সত্ত্বেও রাস্তা হচ্ছে না। আমরা বিডিওতেও জানিয়েছি, পঞ্চায়েত থেকে রাস্তা করা হচ্ছে না। পঞ্চায়েতের মাধ্যমে যে অ্যাকশন প্ল্যান তৈরি হয়, সেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে গ্রাম থেকে যে রাস্তাগুলো উঠে এসেছে 18 সাল থেকে, 18 সাল 19 সাল প্রতি বছর আমার অ্যাকশন প্ল্যানের মাধ্যমে রাস্তাগুলো পাস করানো হচ্ছে, কিন্তু রাস্তাগুলো হচ্ছে না। লাস্টে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা অভিযোগ করেছি, সে কাগজ আমাদের কাছে আছে। সেখান থেকে আমাদের বলেছে আপনাদের রাস্তা হবে, ভিডিও গিয়ে কথা বলেন। লাস্টে আমরা ভিডিওকে লিখিত দিয়েছি, ডিস্ট্রিক্ট পঞ্চায়েতে আমরা লিখিত দিয়েছি। সেখান থেকে বলেছে আপনারা ভিডিও গিয়ে কথা বলেন, আমাদের রাস্তা হবে। ভিডিও গেলে পরে ভিডিও বলছে পঞ্চায়েতে আমরা পাঠিয়ে দিয়েছি, পঞ্চায়েত যদি রাস্তা না করে তাহলে আমরা কি করব। পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত বলছে আমরা রাস্তা করব না, আপনারা যা খুশি তাই করেন। স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, প্রায় 1.5 কিলোমিটার রাস্তার কোনো কাজ হচ্ছে না। আমরা সবাইকে জানিয়েছি, কাজ না হওয়ায় আমরা রাস্তা অবরোধ করেছি। টোটাল গ্রামটাই হচ্ছে কোনো রাস্তার কোনো কাজ হচ্ছে না, কোনো ইট পড়েনি, কোনো যে হচ্ছে আপনার ঢালাই রাস্তা হয় সেটাও হয়নি। বারংবার পঞ্চায়েতে জানানো হয়েছে, প্রধান সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেবকে জানানো হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও সেই রাস্তাটা তারা করছে না। তারা পঞ্চায়েতে বসে করে কি, জনগণের কাজ করে না। এদিন দীর্ঘ সময় রাস্তা অবরোধ চলতে থাকে। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বিধায়ক স্বপন মজুমদার। রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, রাস্তার যা অবস্থা সেখানে পুকুর কাটা যাবে, মাছ চাষ হবে, ধান চাষও সম্ভব। দেখুন, এই অভিযোগ তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। পশ্চিমবঙ্গে এমন কোনো দিক নেই, এমন কোনো রাস্তা নেই সেখানে জলমগ্ন এখন, এবং রাস্তার অবস্থা বেহাল। সেখানে পুকুর কাটা যায়, মাছ ছাড়া যায়, ধান রোপণ করলে ধান হয়ে যাবে, এইরকম অবস্থা। এদিকে এগিয়ে বাংলা, এগিয়ে কোন দিকে সেটা আমাদের বিচার করার সময় এসেছে। এই বাংলায় 500,000 টাকার লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে পঙ্গু করে রেখে দিয়েছে, মানুষ বোঝা শুরু করেছে। তবে পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল মণ্ডল। তার দাবি, আমরা রাস্তা করতে চেয়েছি, পঞ্চায়েতের বিরোধী দলনেতা আশুতোষ তার দলবল নিয়ে রাস্তা করতে দিচ্ছে না। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই যে ওরা প্রচারটা করছে, পথ অবরোধ করছে, এটা ভিত্তিহীন। কারণ আমরা ওখানে রাস্তা করার জন্য বিগত 3 মাস পূর্বে আমরা গিয়েছিলাম। ওরা আমাদের উপরে চড়া হওয়ার পরে আমরা ওখান থেকে, আমি প্রধান, আমার কিছু লোকজন তারা গিয়েছিল যে রাস্তাটা সঠিক ওখান থেকে করলে ভালো হবে কিনা। আমরা গোপালনগর পঞ্চায়েত থেকে তৎপরতা হয়েছিলাম যে রাস্তাটা যাতে হয়, তার ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে, এক কন্ট্রাক্টরের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আমাদের কাছে সেই সচিত্র পরিচয়পত্রে সবকিছুই আছে। এই কথাটা বলবো, বিজেপির কালচারটা এমন, ওখানে যে মেম্বার আছে আশুতোষ, যে বিরোধী দলনেতা বলে আমাদের পরিচয় দেয়, ওর কাজটাই এইভাবে দিন দিন ও এই কাজগুলো করে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।